অনেক দিন আগের কথা। একটি শহর ছিল যার নাম ছিল সুলতানপুর। এই শহরটি অনেক বড় এবং জনবহুল ছিল। এই শহরে নানা মানুষ বাস করত। ধনীও ছিল, আবার গরিবও ছিল। সওদাগরও ছিল, আবার মজুরও ছিল। কিন্তু এই শহরের আশেপাশে যে গ্রামগুলো গড়ে উঠেছিল, সেগুলোতে বেশিরভাগই কৃষক বাস করত। এই কৃষকরা তাদের ক্ষেতে দিন-রাত পরিশ্রম করত এবং ফসল ফলাত। সুলতানপুর শহর থেকে প্রায় ৫ ক্রোশ দূরে একটি গ্রাম ছিল, যার নাম ছিল রাসুলপুর। এই গ্রামটি খুব সবুজ এবং সুখী ছিল। এই গ্রামের চারদিকে শুধু ক্ষেত আর ক্ষেত ছিল। গম, ধান, আখ, শাকসবজি সব ধরনের ফসল সেখানে ফলানো হতো। গ্রামের ঠিক মাঝখানে একটি পাকা কুয়া ছিল, যেখান থেকে গ্রামের সব মানুষ পানি ভরত। কুয়ার পাশেই একটি অনেক পুরনো এবং বিশাল নিম গাছ ছিল। গরমের দিনে মানুষ সেই গাছের ছায়ায় বসে বিশ্রাম নিত এবং নিজেদের সুখ দুঃখের গল্প করত। এই গ্রামে প্রায় ১০০টি ঘর ছিল। প্রতিটি ঘরে ৪-৫ জন করে মানুষ থাকত। গ্রামের বেশিরভাগ মানুষই খুব পরিশ্রমী এবং ভালো মনের ছিল। তারা একে অপরের সুখ দুঃখে শরিক হতো। যদি কারো ঘরে কোনো আনন্দের খবর আসত, তবে পুরো গ্রাম মিলে উৎসব করত। আর যদি কারো ঘরে কোনো বিপদ আসত, তবে সবাই মিলে তাকে সাহায্য করত। কিন্তু এই গ্রামের একটি খুব বড় সমস্যা ছিল, আর সেই সমস্যাটি ছিল একজন জমিদার, যার নাম ছিল জাফর চৌধুরী। এই জমিদার খুব নিষ্ঠুর এবং পাষাণ হৃদয়ের মানুষ ছিল। গ্রামের বেশিরভাগ জমি এই জমিদারেরই ছিল। গ্রামের কৃষকরা এই জমিতে চাষাবাদ করত এবং ফসলের একটি বড় অংশ এই জমিদারকে দিয়ে দিতে হতো। একে খাজনা বলা হতো। জমিদার জাফর চৌধুরী গ্রামে থাকত না, সে শহরে একটি বড় প্রাসাদে থাকত। তার প্রাসাদে ১০-১২ জন চাকর-বাকর কাজ করত। প্রাসাদের বাইরে সবসময় ২-৩ জন পাহারাদার বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকত। জমিদার সাহেবের কাছে ৫-৬টি ঘোড়া ছিল এবং ২টি গরুর গাড়িও ছিল। সে অনেক ধনী ছিল, কিন্তু তার মন ছিল খুব ছোট এবং সংকীর্ণ। জমিদার সাহেব মাসে ১-২ বার গ্রামে আসত। যখন সে আসত, তার সাথে তার ৩-৪ জন নায়েব এবং পাহারাদারও আসত। নায়েবরা সেই লোক ছিল যারা কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করত এবং জমিদার সাহেবের জমির হিসাব নিকাশ রাখত। এই নায়েবদের মধ্যে প্রধান নায়েব ছিল বশির উদ্দিন। এই বশির উদ্দিন খুব চালাক এবং অসৎ লোক ছিল। সে কৃষকদের কাছ থেকে প্রয়োজনের চেয়ে বেশি খাজনা আদায় করত এবং বাকি টাকা নিজের পকেটে ভরে নিত। জমিদার সাহেব যখনই গ্রামে আসত, পুরো গ্রামে ভয়ের ছায়া নেমে আসত। বাচ্চারা তাদের ঘরে লুকিয়ে পড়ত, মহিলারা ঘরের ভেতরে চলে যেত এবং পুরুষরা মাথা নিচু করে জমিদার সাহেবকে সালাম করত। যদি কেউ ঠিকমতো সালাম না দিত, তবে জমিদার সাহেবের পাহারাদাররা তাকে ধমক দিত এবং কখনো কখনো মারধরও করত। জমিদার সাহেবের একটি বিশেষ খারাপ অভ্যাস ছিল, যা সবচেয়ে জঘন্য ছিল। যদি কোনো কৃষকের ঘরে সুন্দরী মেয়ে বা বউ থাকত, তবে জমিদার সাহেব তার ওপর কুনজর দিত। সে তার নায়েবদের পাঠিয়ে সেই পরিবারকে ভয় দেখাত। অনেক সময় সে গ্রামের মেয়েদের সাথে খুব খারাপ আচরণও করেছিল। কিন্তু কেউ তার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারত না, কারণ জমিদার সাহেব খুব শক্তিশালী ছিল। শহরের ইংরেজ অফিসারদের সাথেও তার জানাশোনা ছিল। গ্রামের মানুষ জমিদার সাহেবকে খুব ভয় পেত, কিন্তু তার বিরুদ্ধে কিছু করতে পারত না। তারা চুপচাপ নিজেদের জীবন কাটাত এবং খোদার কাছে দোয়া করত যেন কোনোভাবে তারা এই বিপদ থেকে মুক্তি পায়। এই গ্রামে একজন বৃদ্ধ কৃষক থাকত, যার নাম ছিল রহমত আলী। মানুষ তাকে ভালোবেসে রহমত চাচা বলে ডাকত। রহমত চাচার বয়স প্রায় ৬০-৬৫ বছর ছিল। তার দাড়ি সাদা হয়ে গিয়েছিল এবং মুখে বার্ধক্য ও চিন্তার ছাপ পড়েছিল। কিন্তু তবুও সে শক্ত সামর্থ্য ছিল এবং নিজের ক্ষেতে কাজ করতে পারত। রহমত চাচার ৩ ছেলে ছিল। বড় ছেলের নাম ছিল কাশেম, মেজ ছেলের নাম ছিল ইমরান এবং সবচেয়ে ছোট ছেলের নাম ছিল ইলিয়াস। কাশেমের বিয়ে হয়েছিল। তার স্ত্রীর নাম ছিল সালমা। সালমা খুব নেক এবং পরিশ্রমী নারী ছিল। সে ঘরের সব কাজ সামলাত, রান্না করত, কাপড় ধুত, আবার খেতেও সাহায্য করত। কাশেম এবং সালমার ২টি সন্তান ছিল, এক ছেলে এবং এক মেয়ে। ছেলের নাম ছিল আরিফ এবং মেয়ের নাম ছিল আয়েশা। ইমরান এবং ইলিয়াস এখনও অবিবাহিত ছিল। ২ ভাই তাদের বড় ভাইয়ের সাথে খেতে কাজ করত। রহমত চাচার স্ত্রী অনেক বছর আগেই মারা গিয়েছিল। এখন ঘরে সালমাই সবার দেখাশোনা করত। সে রহমত চাচাকে নিজের বাবার মতোই সম্মান করত। রহমত চাচার নিজের সামান্য কিছু জমি ছিল। বাকি জমিতে সে জমিদার সাহেবের জন্য চাষাবাদ করত। প্রতি বছর ফসল কাটার পর তাকে জমিদার সাহেবকে খাজনা দিতে হতো। খাজনার পরিমাণ অনেক বেশি হতো। কখনো কখনো তো পুরো ফসলের অর্ধেক অংশই জমিদার সাহেব নিয়ে নিত। এক বছর এমন হলো যে বৃষ্টি খুব কম হলো।
ক্ষেতে পানির অভাব দেখা দিল। ফসল ঠিকমতো হলো না। যেটুকু ফসল হলো তাও খুব কম ছিল। রহমত চাচা এবং তার ছেলেরা দিন রাত পরিশ্রম করল। তারা দূর থেকে পানি এনে খেতে দিল, কিন্তু তবুও ফসল ভালো হলো না। যখন ফসল কাটার সময় এলো, তখন রহমত চাচা খুব চিন্তায় পড়ে গেল। সে জানত যে এই বছরের ফসল তার নিজের পরিবারের জন্যও যথেষ্ট হবে না। তাহলে জমিদার সাহেবকে খাজনা কোথা থেকে দেবে? কিন্তু তার কিছু করারও ছিল না। সে যা কিছু ফলিয়েছিল তা জড়ো করল এবং তার মধ্য থেকে অর্ধেক অংশ আলাদা করে রাখল জমিদার সাহেবের জন্য। কিছুদিন পর জমিদার সাহেব গ্রামে এলো। তার সাথে নায়েব বশিরউদ্দিন এবং ২-৩ জন পাহারাদার ছিল। নায়েব বশিরউদ্দিন প্রতি কৃষকের ঘরে গিয়ে খাজনা আদায় করতে শুরু করল। যখন সে রহমত চাচার ঘরে পৌঁছাল, তখন রহমত চাচা তার জন্য রাখা শস্যগুলো তার সামনে রেখে দিল। নায়েব বশির শস্যগুলো দেখল এবং মুখ বাঁকিয়ে বলল, মাত্র এইটুকু? এ তো খুব কম। রহমত, জমিদার সাহেব রাগ করবেন। রহমত চাচা হাত জোড় করে বলল, নায়েব সাহেব, এই বছর বৃষ্টি খুব কম হয়েছে, ফসল ভালো হয়নি। আমি যা কিছু ফলিয়েছি তার অর্ধেক অংশ এখানে রেখেছি, এর চেয়ে বেশি আমার কাছে আর কিছু নেই। নায়েব বশিরউদ্দিন রাগে বলল, এসব বাহানা, তোমরা চুরি করো, শস্য লুকিয়ে রাখো। জমিদার সাহেবের পুরো খাজনা চাই, নইলে তোমার খবর আছে। রহমত চাচার চোখে পানি চলে এলো। সে আবারও মিনতি করে বলল, নায়েব সাহেব, আল্লাহর কসম, আমার কাছে এর চেয়ে বেশি কিছু নেই। যদি এটাও দিয়ে দিই তবে আমার বাচ্চারা না খেয়ে মরবে। কিন্তু নায়েব বশিরউদ্দিনের মন খুব কঠিন ছিল। সে রহমত চাচার কোনো কথাই শুনল না। সে তার সাথে আসা পাহারাদারদের ইশারা করল এবং বলল, এর ঘরে গিয়ে দেখো, নিশ্চয়ই কোথাও শস্য লুকিয়ে রেখেছে। পাহারাদাররা রহমত চাচার ছোট ঘরে ঢুকে পড়ল। তারা প্রতিটি কোণা তন্ন তন্ন করে খুঁজল, হাঁড়ি পাতিল উল্টে দিল, বস্তা খুলে দেখল, কিন্তু তারা কিছুই পেল না। ঘরে কেবল ততটুকুই শস্য ছিল যা রহমত চাচার পরিবারের কয়েক মাসের জন্য যথেষ্ট ছিল। যখন পাহারাদাররা কিছু পেল না, তখন নায়েব বশিরউদ্দিন আরও রেগে গেল। সে রহমত চাচাকে বলল, তুমি নিশ্চয়ই অন্য কোথাও লুকিয়ে রেখেছ, কিন্তু মনে রেখো, আগামী মাসের মধ্যে পুরো খাজনা দিতে হবে, নইলে জমিদার সাহেব তোমার জমি কেড়ে নেবেন এবং তোমাকে গ্রাম থেকে বের করে দেবেন। এই বলে নায়েব বশিরউদ্দিন সেখান থেকে চলে গেল। রহমত চাচা সেখানেই মাটিতে বসে কাঁদতে লাগল। তার পুত্রবধূ সালমাও কাঁদছিল। ৩ ছেলে রাগে কাঁপছিল, কিন্তু তারা কিছু করতে পারছিল না। সে রাতে রহমত চাচার ঘরে কেউ খাবার খেল না। সবাই চিন্তিত ছিল যে এখন কি হবে। একদিকে পরিবারের ক্ষুধা, অন্যদিকে জমিদার সাহেবের ভয়। রহমত চাচা সারা রাত ভেবে ভেবে অস্থির হয়ে রইল। পরদিন সকালে যখন রহমত চাচা উঠল, সে সিদ্ধান্ত নিল যে সে শহরে গিয়ে জমিদার সাহেবের সাথে নিজে দেখা করবে। হয়তো জমিদার সাহেব তার কথা শুনে তার ওপর দয়া করবেন। সে তার বড় ছেলে কাশেমকে বলল তার সাথে যেতে। বাবা ও ছেলে পায়ে হেঁটেই শহরের দিকে রওনা দিল। সুলতানপুর শহর গ্রাম থেকে ৫ ক্রোশ দূরে ছিল। হেঁটে যেতে তাদের প্রায় ২-৩ ঘন্টা লেগে গেল। যখন তারা শহরে পৌঁছাল, তখন তারা কিছু লোকের কাছে জিজ্ঞেস করে জমিদার সাহেবের প্রাসাদের ঠিকানা বের করল। প্রাসাদটি অনেক বড় এবং জাঁকজমকপূর্ণ ছিল। উঁচু উঁচু দেওয়াল এবং বিশাল লোহার গেট ছিল। রহমত চাচা এবং কাশেম গেটের কাছে পৌঁছালে সেখানে একজন পাহারাদার দাঁড়িয়েছিল। পাহারাদার তাদের থামিয়ে জিজ্ঞেস করল, কে তোমরা? এখানে কেন এসেছ? রহমত চাচা হাত জোড় করে বলল, আমরা রাসুলপুর গ্রাম থেকে এসেছি। আমরা জমিদার সাহেবের সাথে দেখা করতে চাই। পাহারাদার তাদের ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তাদের ছেঁড়া ময়লা কাপড় এবং ধুলোবালি মাখা পা দেখে সে অবজ্ঞা করে বলল, জমিদার সাহেব তোমাদের মতো নোংরা ও ছোট লোকদের সাথে দেখা করেন না, ভাগো এখান থেকে। রহমত চাচা আবারও মিনতি করল, ভাই সাহেব, খুব জরুরি কাজ আছে, মাত্র ২ মিনিটের জন্য দেখা করব, আমার পুরো জীবনের প্রশ্ন। কিন্তু পাহারাদার তাদের তাড়িয়ে দিল। রহমত চাচা এবং কাশেম হতাশ হয়ে গেটের কাছেই বসে পড়ল। তারা ভাবছিল এখন কি করবে। তখনই প্রাসাদের ভেতর থেকে একজন বৃদ্ধ চাকর বাইরে এলো। সেই চাকর বাজার থেকে সদাই আনতে যাচ্ছিল। তার নাম ছিল রফিক মিয়া। রহমত চাচা রফিক মিয়াকে দেখে ভাবল, হয়তো এই লোকটি ভালো মনের হবে। সে রফিক মিয়াকে থামালো এবং হাত জোড় করে বলল, চাচা, আমি রাসুলপুর গ্রাম থেকে এসেছি। আমাকে জমিদার সাহেবের সাথে খুব জরুরি কথা বলতে হবে। আপনি কি আমার একটু সাহায্য করতে পারেন? রফিক মিয়া রহমত চাচার চোখে কষ্ট দেখতে পেল। তার রহমত চাচার উপর মায়া হল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই, তুমি এত চিন্তিত কেন? রহমত চাচা তার পুরো কাহিনী রফিক মিয়াকে শোনাল। কিভাবে এই বছর ফসল নষ্ট হয়েছে, কিভাবে নায়েব বশিরউদ্দিন তার কাছে বেশি খাজনা চাইছে এবং কিভাবে তার পরিবারের সামনে না খেয়ে মরার ঝুঁকি তৈরি হয়েছে।
রফিক মিয়া সব শুনে খুব দুঃখ পেল। সে রহমত চাচাকে বলল, ভাই, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু জমিদার সাহেব খুব নিষ্ঠুর মানুষ, সে কারো কথা শোনে না। তবুও আমি চেষ্টা করছি, তুমি এখানে বসো, আমি ভেতরে গিয়ে দেখছি। রফিক মিয়া ভেতরে চলে গেল। রহমত চাচা এবং কাশেম বাইরে বসে অপেক্ষা করতে লাগল। ঘণ্টা পেরিয়ে গেল, কিন্তু রফিক মিয়া ফিরে এলো না। রোদ কড়া হয়ে গিয়েছিল। বাবা ও ছেলে তৃষ্ণার্ত এবং ক্লান্ত ছিল, কিন্তু তাদের আশা ছিল হয়তো জমিদার সাহেব তাদের ডাকবেন। দুপুর হয়ে গেল। তখনই রফিক মিয়া আবার বাইরে এলো। তার চেহারায় হতাশা ছিল। সে রহমত চাচাকে বলল, ভাই, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু জমিদার সাহেব সোজাসুজি না করে দিয়েছেন। তিনি বলেছেন যদি খাজনা না দেওয়া হয় তবে জমি কেড়ে নেবেন। কারো অসুবিধায় তার কিছু যায় আসে না। রহমত চাচার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে তার মাথা 2 হাতে ধরে বসে পড়ল। কাশেমও কেঁদে ফেলল। রফিক মিয়া নিজের পকেট থেকে কিছু টাকা বের করল এবং রহমত চাচাকে দিয়ে বলল, ভাই, এই সামান্য কিছু টাকা আমার বেতন থেকে বেঁচেছে, তুমি এগুলো নাও, হয়তো কোনো কাজে আসবে। রহমত চাচা সেই দয়ালু রফিক মিয়ার শুকরিয়া আদায় করল এবং সেই টাকা নিয়ে ছেলের সাথে আবার গ্রামের দিকে রওনা দিল। সারা পথ সে ভাবতে লাগল, এখন কি হবে। তার মনে রাগও ছিল, আবার অসহায়ত্বও ছিল। সে ভাবছিল, এটা কেমন বিচার যে একজন মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে। যখন তারা গ্রামে পৌঁছাল তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। ঘরে সালমা এবং ছোট ছেলেমেয়েরা অপেক্ষা করছিল। যখন তারা দেখল রহমত চাচা খালি হাতে এবং মলিন মুখে ফিরে এসেছে, তখন সবাই বুঝে গেল যে কোনো কাজ হয়নি। সেই রাতেও রহমত চাচার ঘরে নীরবতা ছেয়ে রইল। কেউ কারো সাথে কথা বলছিল না, সবাই নিজের চিন্তায় মগ্ন ছিল। রহমত চাচা সারা রাত জেগে রইল। সে ভাবছিল তার সামনে এখন 2টি পথ আছে। হয় সে তার পরিবারকে না খাইয়ে রেখে জমিদার সাহেবকে খাজনা দিয়ে দেবে, অথবা পরিবারকে খাওয়াবে এবং জমিদার সাহেবের রাগের মোকাবিলা করবে। রহমত চাচাকে সিদ্ধান্ত নিতে হতো সে কোন পথে চলবে। কিন্তু 2টি পথই তার জন্য খুব কঠিন ছিল। একদিকে নিজের রক্তের প্রতি ভালোবাসা, আর অন্যদিকে নিষ্ঠুর জমিদারের ভয়। এই দ্বিধাদ্বন্দ্বেই রহমত চাচার রাত কেটে গেল। সকালে উঠে সে একটি সিদ্ধান্ত নিল। সে ভাবল, যাই হোক না কেন, সে তার বাচ্চাদের না খেয়ে থাকতে দেবে না। যদি জমিদার সাহেব জমি কেড়েও নেয়, তবুও সে মজুরি করে পরিবারের পেট চালাবে, কিন্তু সে তার ফসল জমিদার সাহেবকে দেবে না। রহমত চাচা তার ছেলেদের ডাকল এবং তাদের নিজের সিদ্ধান্তের কথা জানাল। 3 ছেলে তাদের বাবার পাশে দাঁড়াল। তারা বলল যে যাই হোক তারা বাবার সাথে আছে। কিন্তু রহমত চাচা জানত না যে তার এই সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে তার জীবনে কি কি বিপদ আসতে চলেছে। জমিদার জাফর চৌধুরীর মতো নিষ্ঠুর লোকের সাথে টক্কর দেওয়া সহজ ছিল না, এবং এই কাহিনী তো মাত্র শুরু হয়েছিল। 1 মাস কেটে গেল। রহমত চাচা তার পরিবারকে খাওয়ালো, পড়ালো। সে তার ফসল দিয়ে বাচ্চাদের পেট ভরালো, কিন্তু জমিদার সাহেবকে খাজনা দিল না। প্রতিদিন রহমত চাচার মনে ভয় থাকত, না জানি কখন জমিদার সাহেবের লোক চলে আসে। একদিন খুব সকালে গ্রামে শোরগোল পড়ে গেল। কেউ দেখল যে জমিদার সাহেবের গরুর গাড়ি গ্রামের দিকে আসছে। সাথে ঘোড়ায় চড়া কয়েকজন পাহারাদারও ছিল। সবাই বুঝে গেল আজ বড় কিছু ঘটতে যাচ্ছে। গরুর গাড়িটি সোজা রহমত চাচার ঘরের সামনে এসে থামল। নায়েব বশিরউদ্দিন গাড়ি থেকে নামল। তার পেছনে 4-5 জন মোটাসোটা পাহারাদারও নামল। তাদের হাতে লাঠি ছিল। নায়েব বশির জোরে হাঁক দিল, রহমত, বাইরে আয়। রহমত চাচা ঘরের ভেতরে বসেছিল। সে ডাক শুনেই বুঝতে পারল বিপদ এসেছে। তার বুক কেঁপে উঠল, কিন্তু সে সাহস করে বাইরে এলো। তার 3 ছেলেও তার পেছনে পেছনে এলো। সালমা ঘরের দরজায় দাঁড়িয়ে ভয়ে ভয়ে দেখছিল। নায়েব বশিরউদ্দিন রাগে জিজ্ঞেস করল, রহমত, 1 মাস হয়ে গেল, খাজনা কোথায়? জমিদার সাহেব খুব রেগে আছেন। রহমত চাচা হাত জোড় করে বলল, নায়েব সাহেব, আমার কাছে এখনো কিছু নেই। আগামী মৌসুমে ফসল ভালো হলে আমি দ্বিগুণ খাজনা দিয়ে দেব। আপাতত আমার বাচ্চাদের খাওয়ার জন্যই কিছু অবশিষ্ট আছে। নায়েব বশির ঠাস করে চড় মেরে বলল, অপদার্থ, তুই জমিদার সাহেবের অপমান করেছিস, তোকে শিক্ষা দিতে হবে। সে পাহারাদারদের ইশারা করল, একে ধর এবং মার। 2 জন পাহারাদার এগিয়ে এলো এবং তারা রহমত চাচাকে ধরে ফেলল। এক পাহারাদার লাঠি তুলল এবং রহমত চাচার পিঠে মারল। রহমত চাচা ব্যথায় চিৎকার করে উঠল। তারপর 2য় বাড়ি পড়ল, তারপর 3য়। রহমত চাচা মাটিতে পড়ে গেল। কাশেম এটা দেখে সহ্য করতে পারল না। সে চিৎকার করে বলল, আমার বাবাকে মেরো না, এবং সে এগিয়ে গেল।
কিন্তু অন্য পাহারাদাররা তাকে এবং তার ভাইদেরও ধরে ফেলল, তাদেরও মারতে শুরু করল। সালমা কাঁদতে কাঁদতে দৌড়ে এলো এবং নায়েব বশিরের পায়ে পড়ে গেল। নায়েব সাহেব, দয়া করুন, আমাদের কাছে সত্যিই কিছু নেই, আল্লাহর ওয়াস্তে এদের মারবেন না। কিন্তু নায়েব বশিরের মন পাথরের মতো শক্ত ছিল। সে সালমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং বলল, চুপ থাক মাগি, নইলে তোকেও মার খেতে হবে। গ্রামের মানুষ এসব দেখছিল। সবাই নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু কারো সাহস হচ্ছিল না যে এগিয়ে গিয়ে রহমত চাচাকে বাঁচায়। সবাই জমিদার সাহেবের পাহারাদারদের ভয় পেত। অবশেষে একজন বৃদ্ধ লোক এগিয়ে এলো। তার নাম ছিল হাজি কালাম। তিনি গ্রামের সবচেয়ে মুরব্বী ছিলেন এবং সবাই তাকে সম্মান করত। হাজি সাহেব নায়েব বশিরকে বললেন, নায়েবজি, এটা কি অত্যাচার? রহমতের কোনো দোষ নেই, এই বছর ফসল নষ্ট হয়েছে, পুরো গ্রাম জানে। আপনারা একটু ধৈর্য ধরুন, আগামী মৌসুমে সে খাজনা দিয়ে দেবে। নায়েব বশির হাজি সাহেবের দিকে কটমট করে তাকিয়ে বলল, হাজি সাহেব, আপনি এর মধ্যে আসবেন না, এটা জমিদার সাহেবের হুকুম। যে খাজনা দেবে না তার এটাই শাস্তি। হাজি সাহেব আবার বললেন, কিন্তু এটা অবিচার, ইসলামেও বলা হয়েছে অসহায়ের ওপর দয়া করো। নায়েব বশির রেগে গিয়ে বলল, হাজি সাহেব, আপনি যদি মাঝখানে কথা বলতে থাকেন তবে আপনাকেও এর মতো শাস্তি পেতে হবে। চুপচাপ নিজের ঘরে যান। হাজি সাহেবের চোখে পানি চলে এলো। তিনি অসহায় হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন। তিনি নিজের অক্ষমতায় লজ্জিত হলেন, কিন্তু তিনি কিছু করতে পারলেন না। পাহারাদাররা রহমত চাচা এবং তার ছেলেদের এতটাই মারল যে তারা সবাই মাটিতে পড়ে কাতরাচ্ছিল। তাদের শরীরে লাল নীল দাগ পড়ে গিয়েছিল, কাপড় ছিঁড়ে গিয়েছিল, রক্ত ঝরছিল। নায়েব বশির আবার হুকুম দিল, এখন এদের ঘরে ঢোকো এবং যা কিছু শস্য বেঁচে আছে সব বের করে আনো, এটা জমিদার সাহেবের পাওনা। পাসরাদাররা ঘরের ভেতরে ঢুকে পড়ল। তারা সেই সব শস্য বের করে আনল যা রহমত চাচা তার পরিবারের জন্য বাঁচিয়ে রেখেছিল। গমের বস্তা, চালের বস্তা, ডাল সব কিছু গরুর গাড়িতে তুলে নেওয়া হলো। সালমা কাঁদতে থাকল, কিন্তু কেউ তার কথা শুনল না। যখন সব শস্য বের করে নেওয়া হলো তখন নায়েব বশির রহমত চাচাকে বলল, এটা তো কেবল শুরু, এখনও তোমার ওপর অনেক খাজনা বাকি। আগামী সপ্তাহের মধ্যে পুরো খাজনা শোধ করতে হবে, নইলে জমিদার সাহেব তোমার জমি কেড়ে নেবেন এবং তোমাকে গ্রাম থেকে বের করে দেবেন, বুঝেছ? রহমত চাচা ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, নায়েব সাহেব, আমার কাছে আর কিচ্ছু বাকি নেই, আপনারা সব নিয়ে নিলেন। নায়েব বশির বিদ্রুপের হাসি হেসে বলল, সেটা তোমার চিন্তা, যেখান থেকে পারো আনো, ধার করো, চুরি করো, ভিক্ষা করো, আমার কিছু যায় আসে না, শুধু পুরো খাজনা চাই। এই বলে নায়েব বশির এবং পাহারাদাররা গরুর গাড়িতে উঠল এবং সেখান থেকে চলে গেল। রহমত চাচা এবং তার ছেলেরা মাটিতে পড়েছিল। গ্রামের কিছু লোক এগিয়ে এলো এবং তাদের তুলে ঘরের ভেতরে নিয়ে গেল। হাজি কালাম তার স্ত্রীকে দিয়ে ওষুধপত্র এবং পট্টি আনালেন। গ্রামের কিছু মহিলা সালমাকে সাহায্য করতে এলো। সবাই মিলে রহমত চাচা এবং তার ছেলেদের ক্ষতে মলম লাগালো এবং পট্টি বাঁধল। রহমত চাচার বড় ছেলে কাশেম খুব রেগেছিল। সে বলল, বাবা, এই অত্যাচার সহ্য করা হবে না, আমি জমিদার সাহেবের কাছে যাব এবং তার কাছে বিচার চাইব। রহমত চাচা দুর্বল কণ্ঠে বলল, বাবা, জমিদার সাহেবের কাছ থেকে কোনো বিচার পাওয়া যাবে না, সে নিজেই অত্যাচারী, তার দরবারে বিচার পাওয়া অসম্ভব। ইমরান বলল, তাহলে কি করব বাবা, আমরা কি চুপচাপ এই অত্যাচার সহ্য করব? রহমত চাচা দীর্ঘশ্বাস ফেলল, আল্লাহই মালিক বাবা, তিনিই আমাদের সাহায্য করবেন, আমাদের ধৈর্য ধরতে হবে। কিন্তু ইলিয়াস, সবচেয়ে ছোট ছেলে, চুপ থাকতে পারল না। বাবা, ধৈর্যেরও একটা সীমা থাকে, আমরা রোজ রোজ এভাবে মার খেতে পারি না, আমাদের ঘরে এখন খাওয়ার মতো কিচ্ছু নেই, কাল সকালে আমরা কি খাব? এটা সত্যি ছিল, ঘরে এখন এক দানা শস্য অবশিষ্ট ছিল না। সালমা রান্নাঘরে গিয়ে দেখল সেখানে শুধু খালি হাঁড়ি পড়ে আছে। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে ভাবল, তার বাচ্চাদের সে কাল কি খাওয়াবে? ছোট মেয়ে আয়েশা এবং ছেলে আরিফ খিদের জ্বালায় কাঁদছিল। আয়েশা তার মায়ের কাছে জানতে চাইল, মা, খাবার কখন পাব? আমার খুব খিদে পেয়েছে। সালমা মেয়েকে বুকে জড়িয়ে ধরল এবং কাঁদতে লাগল। সে জানত না বাচ্চাদের কি উত্তর দেবে। রাত হল, পুরো ঘরে পিনপতন নীরবতা। সবাই ক্ষুধার্ত, কিন্তু কেউ কিছু বলছে না। ছোট বাচ্চারা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রহমত চাচা ব্যথায় কাতরাচ্ছিল, তার শরীরের সব জায়গায় আঘাতের চিহ্ন ছিল। হাজি কালাম রাতে আবার এলেন, তার হাতে একটি পোটলা ছিল। তিনি সালমাকে সেই পোটলাটি দিয়ে বললেন, মা, এতে সামান্য কিছু আটা আর ডাল আছে,
বাচ্চাদের খাইয়ে দিও, কাল আমি আরও কিছু খাবার পাঠিয়ে দেব। সালমা হাজী সাহেবের পা জড়িয়ে ধরল। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন হাজী সাহেব, আপনি আমাদের জন্য ফেরেশতার মতো। হাজী সাহেবের চোখেও পানি চলে এলো। মা, এটা তো আমার কর্তব্য, আমরা সবাই এক উম্মতের মানুষ, একে অপরকে সাহায্য করা আমাদের ধর্ম। পরের কয়েকদিনে গ্রামের অনেকেই রহমত চাচার ঘরে এলো। কেউ একটু আটা দিল, কেউ ডাল দিল, কেউ সবজি দিল। সবারই রহমত চাচার ওপর মায়া হচ্ছিল, কিন্তু সবার কাছেই নিজেদের খুব কম ছিল। তারা যা দিল তা খুব সামান্যই ছিল। এক সপ্তাহ কেটে গেল। রহমত চাচার ক্ষত শুকাতে শুরু করেছিল, কিন্তু এখন আরও এক বড় বিপদ সামনে ছিল। নায়েব বশির বলেছিল 1 সপ্তাহের মধ্যে পুরো খাজনা শোধ করতে হবে, কিন্তু রহমত চাচার কাছে একটি পয়সাও ছিল না। কাশেম বলল, বাবা, আমি শহরে যাব এবং সেখানে মজুরি করব, হয়তো কিছু টাকা আয় করতে পারব। ইমরান বলল, আমিও সাথে যাব, আমরা দুজনে মিলে কিছু না কিছু আয় করে নেব। রহমত চাচা বলল, বাবা, শহরে কাজ পাওয়া সহজ নয়, আর যদি পাওয়াও যায় এত তাড়াতাড়ি এত টাকা আয় করা সম্ভব নয় যে খাজনা শোধ করা যাবে। ইলিয়াস বলল, তাহলে কি করব বাবা, আমরা কি শুধু এখানে বসে থাকব আর জমিদার সাহেব আমাদের জমি কেড়ে নেবে? রহমত চাচার কাছে কোনো উত্তর ছিল না। সে শুধু চুপচাপ বসে রইল। তার মাথায় নানা ধরনের চিন্তা আসছিল। সে কি কোথাও থেকে ধার নেবে? কিন্তু কার কাছ থেকে? গ্রামে সবারই অভাব, আর যদি ধার পাওয়াও যায় তবে তা শোধ করবে কিভাবে? সেই রাতে রহমত চাচা অনেকক্ষণ ধরে নামাজ পড়ল। সে আল্লাহর কাছে দোয়া চাইল যেন তিনি তাকে কোনো পথ দেখান। সে আল্লাহর কাছে বিচার চাইছিল। সে বলছিল, হে আল্লাহ, তুমিই বলেছ জালেমদের শাস্তি হবে। জমিদার জাফর চৌধুরীর মতো জালেমদের কতদিন ছাড় দেওয়া হবে? পরদিন সকালে উঠে রহমত চাচা একটি সিদ্ধান্ত নিল। সে তার ছেলেদের বলল, বাবারা, আমি একটা কাজ করি, আমি কাজী সাহেবের কাছে যাব। তিনি শহরে থাকেন এবং খুব সম্মানীয় ব্যক্তি। হয়তো তিনি জমিদার সাহেবের সাথে কথা বলে আমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে পারবেন। কাশেম বলল, বাবা, আমিও সাথে যাব। রহমত চাচা বারণ করল, না বাবা, তুমি বাড়িতে থাকো, পরিবারের দেখাশোনা করো, আমি একাই যাব। রহমত চাচা একটু পানি খেল এবং তারপর শহরের দিকে রওনা দিল। তার শরীরে এখনও আঘাতের ব্যথা ছিল, হাঁটতে কষ্ট হচ্ছিল, কিন্তু সে সাহস হারাল না। শহরে পৌঁছে সে কাজী সাহেবের ঘর খুঁজতে লাগল। কাজী সাহেবের নাম ছিল মৌলানা সিদ্দিক। তিনি খুব নেক এবং ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। তার দাড়ি লম্বা এবং সাদা ছিল। তিনি সবসময় সাদা পাঞ্জাবি পাজামা পরতেন। রহমত চাচা কাজী সাহেবের দরজায় কড়া নাড়ল। একজন চাকর দরজা খুলল। রহমত চাচা বলল, আমি কাজী সাহেবের সাথে দেখা করতে চাই, খুব জরুরি কাজ আছে। চাকর ভেতরে গিয়ে কাজী সাহেবকে খবর দিল। কাজী সাহেব বাইরে এলেন। তিনি রহমত চাচাকে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাই, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। রহমত চাচা অশ্রু সজল চোখে তার পুরো কাহিনী শোনাল। কিভাবে জমিদার জাফর চৌধুরী তার ওপর অত্যাচার করছে, কিভাবে নায়েব বশিরউদ্দিন তাকে এবং তার ছেলেদের মেরেছে, কিভাবে তার ঘর থেকে সব শস্য কেড়ে নেওয়া হয়েছে এবং কিভাবে এখন তার জমি কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কাজী সাহেব সব শুনে খুব মর্মাহত হলেন। তিনি বললেন, বাবা, এটা তো অনেক বড় জুলুম। জমিদার সাহেবের এমন করার কোনো অধিকার নেই। ইসলামে এ ধরনের অত্যাচারের কোনো অনুমতি নেই। রহমত চাচা হাত জোড় করে বলল, হুজুর, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি জমিদার সাহেবের সাথে কথা বলুন, হয়তো আপনার কথা তিনি শুনবেন। আপনি এই শহরের সবচেয়ে সম্মানিত আলেম। কাজী সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। বাবা, আমি চেষ্টা করব, কিন্তু সত্যি বলতে কি, জমিদার জাফর চৌধুরী খুব পাষাণ হৃদয়ের মানুষ। তার ধর্মকর্মের কোনো তোয়াক্কা নেই, সে শুধু নিজের লাভের কথা ভাবে। তবুও আমি তোমার জন্য তার সাথে কথা বলবো। রহমত চাচার মনে সামান্য আশা জাগল। সে কাজী সাহেবের শুকরিয়া আদায় করল এবং সেখান থেকে চলে গেল। কাজী সাহেব সেই দিনই জমিদার জাফর চৌধুরীর প্রাসাদের দিকে রওনা দিলেন। যখন তিনি প্রাসাদে পৌঁছালেন, পাহারাদার তাকে সাথে সাথে ভেতরে যেতে দিল। কাজী সাহেবের এতটাই সম্মান ছিল যে জমিদার সাহেবও তাকে ফেরাতে পারত না। জমিদার জাফর চৌধুরী তার বৈঠকখানায় বসে হুক্কা টানছিল। যখন কাজী সাহেব ভেতরে ঢুকলেন, জমিদার সাহেব উঠে দাঁড়াল। আসুন কাজী সাহেব, বসুন, আপনার আগমনে আমার প্রাসাদ ধন্য হল। কাজী সাহেব বসলেন। তিনি সরাসরি কাজের কথা এসে বললেন, জমিদার সাহেব, আমি আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি। রাসুলপুর গ্রামে রহমত নামে এক কৃষক আছে।
শুনেছি আপনি তার উপর খুব অত্যাচার করছেন। জমিদার সাহেবের চেহারা কঠোর হয়ে গেল। কাজী সাহেব, এটা অত্যাচার নয়। সে আমার খাজনা দিচ্ছে না। আমার নিজের পাওনা আদায় করার পূর্ণ অধিকার আমার আছে। কাজী সাহেব বললেন, জমিদার সাহেব, এই বছর ফসল খারাপ হয়েছে। সে গরিব মানুষ, তার কাছে দেওয়ার মতো কিছু নেই। আপনি তার ঘর থেকে সব শস্য কেড়ে নিয়েছেন। এখন তার বাচ্চারা না খেয়ে মরছে। এটা কি ন্যায় বিচার? জমিদার সাহেব ঠান্ডা গলায় বলল, কাজী সাহেব, এটাই দুনিয়ার নিয়ম। যে শক্তিশালী সেই জেতে, দুর্বলকে দাবিয়ে রাখা হয়। কাজী সাহেব রেগে গেলেন। জমিদার সাহেব, এটা দুনিয়ার নয়, শয়তানের নিয়ম। ইসলাম আমাদের শেখায় দুর্বলের উপর দয়া করো, গরিবের সাহায্য করো। আপনি একজন মুসলমান, আপনার কি আল্লাহর ভয় নেই? জমিদার সাহেবের চোখে রাগ ঝিলিক দিয়ে উঠল, কিন্তু সে কাজী সাহেবকে খুব সম্মান করত, তাই সে নিজের রাগ দমন করে বলল, কাজী সাহেব, আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আমাকে আমার জমিদারিও চালাতে হবে। যদি আমি এক কৃষককে মাফ করে দিই, তবে বাকি সবাই তাই করবে। তখন আমার খাজনা কে দেবে? কাজী সাহেব আবার বললেন, জমিদার সাহেব, আপনি অনেক ধনী। আপনার কাছে এত সম্পদ আছে যে 7 পুরুষ আরামসে চলে যাবে। এক গরিব কৃষককে মাফ করলে আপনার কি ক্ষতি হবে? জমিদার সাহেব চুপ রইল। কাজী সাহেব আবার বললেন, মনে রাখবেন জমিদার সাহেব, একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সেদিন না আপনার সম্পদ কাজে আসবে, না আপনার ক্ষমতা, শুধু আপনার এই ভালো ও মন্দ কাজগুলোই কাজে আসবে। জমিদার সাহেবের কাছে কাজী সাহেবের কথাগুলো ভালো লাগছিল না, কিন্তু সে সরাসরি নাও করতে পারছিল না। সে বলল, কাজী সাহেব, আমি আপনার কথার সম্মান করি, কিন্তু আমি এখনই কিছু বলতে পারছি না। আমার ভাবার সময় চাই। কাজী সাহেব বুঝতে পারলেন যে জমিদার সাহেব মানার পাত্র নয়। তিনি শেষ একটি চেষ্টা করলেন, জমিদার সাহেব, অন্তত এতটুকু করুন যে ওই গরিব কৃষককে একটু সময় দিন, তাকে তার জমি থেকে উচ্ছেদ করবেন না। জমিদার সাহেব মুচকি হেসে বলল, ঠিক আছে কাজী সাহেব, আপনার খাতিরে আমি তাকে আরও কিছুটা সময় দেব, কিন্তু খাজনা তাকে দিতেই হবে। কাজী সাহেব জানতেন যে এটা শুধু একটি ফাঁকা বুলি। জমিদার সাহেব শুধু তাকে খুশি করার জন্য এমনটা বলেছিল, কিন্তু তিনি আর কিছু করতে পারছিলেন না। তিনি উঠলেন এবং জমিদার সাহেবকে সালাম জানিয়ে চলে গেলেন। যখন কাজী সাহেব প্রাসাদ থেকে বের হলেন, তার মনে খুব দুঃখ ছিল। তিনি ভাবছিলেন, কিভাবে একজন মানুষ এতটা নির্দয় হতে পারে। তিনি রহমত চাচাকে খুঁজতে লাগলেন, কিন্তু তাকে পেলেন না। রহমত চাচা গ্রামে ফিরে গিয়েছিল। পরদিন আবার নায়েব বশিরউদ্দিন গ্রামে পৌঁছাল। এবার তার সাথে আরও বেশি পাহারাদার ছিল। গ্রামের লোকদের দেখেই বোঝা গেল আজ খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে। নায়েব বশির সোজা রহমত চাচার ঘরে গেল। সে জোরে দরজায় ধাক্কা দিল এবং চেঁচাল, রহমত, বাইরে আয়। রহমত চাচা বাইরে এলো। তার চেহারায় ক্লান্তি এবং হতাশা পরিষ্কার দেখা যাচ্ছিল। নায়েব বশির জিজ্ঞেস করল, তো খাজনা তৈরি আছে? রহমত চাচা কাঁপা কাঁপা গলায় বলল, নায়েব সাহেব, আমার কাছে এখনও কিছু নেই। আমি কাজী সাহেবের সাথে দেখা করে এসেছি। তিনি বলেছেন তিনি জমিদার সাহেবের সাথে কথা বলবেন। নায়েব বশির মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, কাজী সাহেবের সাথে দেখা করেছ, খুব ভালো, কিন্তু কাজী সাহেব তো তোমাকে টাকা দিতে পারবেন না, তাই না? সে অট্ট হাসি দিল। তার পেছনে দাঁড়ানো পাহারাদাররাও হাসতে লাগল। নায়েব বশিরের হাসি থামলে সে গম্ভীর হয়ে বলল, শোনো রহমত, জমিদার সাহেব হুকুম দিয়েছেন তোমার জমি এখন জমিদার সাহেবের, আর তোমাকে এই ঘর থেকেও বের হতে হবে। এই ঘরও জমিদার সাহেবের জমিতে তৈরি। রহমত চাচার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে মিনতি করল, নায়েব সাহেব, এমন করবেন না। এই ঘর আমার বাপ দাদার, আমি এখানে জন্মেছি, আমার বাচ্চারা এখানে জন্মেছে, আমাদের এখান থেকে বের করবেন না। কিন্তু নায়েব বশিরের মন পাথরের মতো শক্ত ছিল। সে পাহারাদারদের হুকুম দিল, এই লোকদের ঘর থেকে বের করে দাও এবং সব আসবাবপত্র বাইরে ফেলে দাও। পাহারাদাররা ঘরে ঢুকে পড়ল। তারা সালমা এবং বাচ্চাদের বাইরে ধাক্কা দিয়ে বের করে দিল। তারপর ঘরের সব জিনিসপত্র বাইরে ফেলতে শুরু করল। পুরনো বাসনপত্র, ছেঁড়া কাপড়, ভাঙা খাট, সব কিছু বাইরে চলে এলো। সালমা কাঁদছিল, বাচ্চারা ভয়ে চিৎকার করছিল। কাশেম এবং তার ভাইয়েরা রাগে কাঁপছিল, কিন্তু তারা কিছু করতে পারছিল না। পাহারাদারদের কাছে লাঠি এবং তলোয়ার ছিল। শেষে নায়েব বশির পড়ল, এখন তোমাদের সন্ধ্যার মধ্যে গ্রাম ছাড়তে হবে। যদি সন্ধ্যার পর তোমাদের এখানে দেখা যায়, তবে তোমাদের জেলে ভরে দেওয়া হবে, বুঝেছ? রহমত চাচা কাঁদতে লাগল। তার 3 ছেলেও কাঁদছিল।
পুরো গ্রাম এই দৃশ্য দেখছিল। হাজি কালাম এবং আরও কয়েকজন মুরব্বী এগিয়ে এলেন। হাজি সাহেব নায়েব বশিরকে বললেন, নায়েবজি, এটা খুব বড় জুলুম। এই বেচারাদের যাওয়ার কোনো জায়গা নেই, অন্তত এদের কয়েকদিনের সময় তো দিন। নায়েব বশির রাগে বলল, হাজি সাহেব, আপনি আবার মাঝখানে কথা বলবেন না। এটা জমিদার সাহেবের হুকুম, আর জমিদার সাহেবের হুকুমের বিরুদ্ধে কেউ যেতে পারে না। হাজি সাহেব আবার বললেন, কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে তো আপনারা যাচ্ছেন। আল্লাহ বলেছেন মাজলুমের ওপর দয়া করো। আপনারা কি আল্লাহকে ভয় পান না? নায়েব বশির বিরক্ত হয়ে বলল, হাজি সাহেব, আমাকে আল্লাহ সম্পর্কে শেখাবেন না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু দুনিয়াদারি আলাদা জিনিস। এখন আপনি চুপচাপ নিজের ঘরে যান, নইলে আপনাকেও এদের মতো শিক্ষা দিতে হবে। হাজি সাহেবের চোখে পানি চলে এলো। তিনি নিরুপায় হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন। নায়েব বশির এবং পাহারাদাররা সেখান থেকে চলে গেল। রহমত চাচা এবং তার পরিবার রাস্তায় বসে কাঁদছিল। তাদের চারদিকে তাদের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। গ্রামের কিছু মানুষ এগিয়ে এলো। তারা রহমত চাচাকে সাহস দিল। একজন লোক বলল, রহমত ভাই, তোমরা আমার ঘরে চলো। আমার একটা ছোট ঘর খালি আছে, তোমরা সেখানে থাকতে পারো। সেই লোকটির নাম ছিল ইয়াসিন। সেও একজন গরিব কৃষক ছিল। তার নিজেরই খুব অভাব ছিল, কিন্তু তার মন ছিল অনেক বড়। রহমত চাচা ইয়াসিনের শুকরিয়া আদায় করল। আল্লাহ তোমার ভালো করুন ভাই, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। ইয়াসিন বলল, ভাই, এটা তো আমার কর্তব্য। আমরা সবাই একে অপরের সাহায্য করা আমাদের ধর্ম। রহমত চাচার ছেলেরা তাদের জিনিসপত্র উঠালো এবং তারা সবাই ইয়াসিনের ঘরের দিকে রওনা দিল। ইয়াসিনের ঘর খুব ছোট ছিল, তাতে মাত্র 2টি কামরা ছিল। একটি কামরায় ইয়াসিন এবং তার পরিবার থাকত, অন্য কামরাটি ছিল একটি ছোট ভাড়ার ঘর যেখানে কিছু জিনিসপত্র রাখা ছিল। ইয়াসিন সেই ঘরটি খালি করে দিল এবং রহমত চাচার পরিবারকে সেখানে থাকার জন্য দিল। ঘরটি খুব ছোট ছিল, 7 জন মানুষের জন্য খুবই সংকীর্ণ, কিন্তু অন্তত তাদের মাথার উপর ছাদ তো ছিল। সেই রাতে রহমত চাচার পরিবার খুব কষ্টে সময় পার করল। ঘরে এত জায়গাও ছিল না যে সবাই ঠিক মতো শুতে পারে। কেউ বসে রইল, কেউ আধশোয়া হয়ে রইল, বাচ্চারা কাঁদতে থাকল। পরদিন সকালে কাশেম বলল, বাবা, এবার আমাদের কিছু করতেই হবে। আমরা এখানে এভাবে থাকতে পারি না। আমি শহরে যাব এবং সেখানে কাজ খুঁজব। রহমত চাচা বলল, বাবা, তুমি শহরে একা কি করবে? সেখানে কাজ পাওয়া খুব কঠিন। ইমরান বলল, বাবা, আমিও ভাইয়ের সাথে যাব। আমরা দুজনে মিলে কিছু না কিছু কাজ খুঁজে নেব। ইলিয়াসও বলল, আমি এখানে গ্রামে মজুরি করব, কিছু না কিছু তো আয় হবে। রহমত চাচার চোখে পানি চলে এলো। সে তার ছেলেদের দিকে তাকালো। ছেলেদের ওপর তার গর্ব হল। বিপদেও তারা সাহস হারায়নি। সে বলল, ঠিক আছে বাবারা, আল্লাহ তোমাদের সহায় হন। কাশেম আর ইমরান, তোমরা দুজনে শহরে যাও, কিন্তু সাবধান, কখনো কোনো খারাপ কাজ করবে না। সব সময় হালাল পথে আয় করবে। যদি না খেয়েও মরতে হয়, তবুও হারামের একটি পয়সাও ছোবে না। 2 ভাই তাদের বাবাকে কথা দিল। সেই দিনই তারা শহরের দিকে রওনা দিল। তাদের কাছে কিছুই ছিল না, না টাকা, না খাবার, না কাপড়। শুধু একটি জেদ ছিল যে নিজের পরিবারকে সাহায্য করতে হবে। শহরে তারা অনেক জায়গায় কাজ খুঁজল, কিন্তু কোথাও কাজ পেল না। 2-3 দিন ধরে তারা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে ঘুরতে থাকল। রাতে কোনো মসজিদের বাইরে বা কোনো দোকানের সামনে ঘুমিয়ে পড়ত। অবশেষে 4র্থ দিন তারা এক ফেরিওয়ালার কাছে কাজ পেল। সেই ফেরিওয়ালা ফল বিক্রি করত। তার নাম ছিল শেখ হারুন। সে কাশেম এবং ইমরানকে তার সাথে কাজে রাখল। কাজ ছিল, তারা খুব ভোরে বাজার থেকে ফল আনত, তারপর ভ্যানে সাজাত এবং শেখ হারুনের সাথে ফল বিক্রি করত। পরিশ্রম অনেক ছিল, কিন্তু টাকা খুব কম পাওয়া যেত। 2 ভাইকে মিলিয়ে দিনে মাত্র 2 টাকা দেওয়া হতো। কিন্তু তারা সাহস হারালো না। তারা দিন-রাত পরিশ্রম করত এবং যা টাকা বাঁচত তা জমিয়ে রাখত, যাতে পরিবারের কাছে পাঠাতে পারে। এদিকে গ্রামে ইলিয়াসও মজুরি করতে শুরু করল। সে খেতে কাজ করত, কখনো কারো জমিতে হাল চালাত, কখনো কারো ফসল কাটত। সেও খুব কম টাকা পেত, কিন্তু কিছু তো পেত। রহমত চাচা এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং তার শরীরে আঘাতের দাগ এখনও ছিল। সে বেশি পরিশ্রমের কাজ করতে পারত না, কিন্তু সে ছোটখাটো কাজ করত, কারো সাহায্য করত, কারো বোঝা বয়ে দিত। যা কিছুই পেত তা দিয়ে সংসার চালানোর চেষ্টা করত। সালমা অন্যের বাড়িতে ঝাড়ু মোছার কাজ করতে লাগল।
সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত। তার হাতে ফোঁসকা পড়ে গেল, পিঠে ব্যথা হতে লাগল, কিন্তু সে হাল ছাড়ল না। ছোট শিশু আরিফ এবং আয়েশা প্রায়ই ক্ষুধার্ত থাকত। কখনো কখনো দিনে মাত্র একবার খাবার জুটত। তারা কাঁদত, কিন্তু তারা বুঝতে শিখছিল যে বাড়ির অবস্থা ভালো নয়। এভাবেই ২-৩ মাস কেটে গেল। রহমত চাচার পরিবার কোনোভাবে বেঁচে ছিল, কিন্তু প্রতিদিন সংগ্রাম করতে হতো। প্রতিদিন ক্ষুধার সাথে লড়তে হতো। প্রতিদিন নিজেদের সম্মান বাঁচাতে হতো। একদিন ইয়াসিন রহমত চাচাকে বলল, ভাই, আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমার অবস্থাও ভালো নয়। আমাকেও আমার পরিবারের পেট চালাতে হয়। তোমরা কতদিন এখানে থাকবে? রহমত চাচা বুঝতে পারল ইয়াসিনেরও কষ্ট হচ্ছে। ৭ জন মানুষের বোঝা টানা সহজ নয়। সে বলল, ভাই, আমি তোমার ঋণ কখনো ভুলব না। তুমি অনেক সাহায্য করেছ। এখন আমরা অন্য কোনো জায়গা খুঁজে নেব। কিন্তু জায়গা খোঁজা সহজ ছিল না। গ্রামে কেউ তাদের জায়গা দিচ্ছিল না। সবারই জমিদার সাহেবের ভয় ছিল। যদি কেউ রহমত চাচাকে আশ্রয় দেয়, তবে জমিদার সাহেব রেগে যাবেন। অবশেষে হাজি কালাম আবার সাহায্য করলেন। তিনি বললেন, হাজি সাহেব, তোমরা আমার এখানে চলে এসো। আমার একটা পুরনো কুঁড়েঘর আছে যা গ্রামের বাইরে। ওটা অনেক দিন ধরে খালি পড়ে আছে। তোমরা সেখানে থাকতে পারো। রহমত চাচা হাজি সাহেবের পায়ে পড়ে গেল। হাজি সাহেব, আল্লাহ আপনাকে জান্নাত নাসিব করুন। আপনি আমাদের জন্য ফেরেশতার মতো। হাজি সাহেব রহমত চাচাকে তুললেন। ওঠো ভাই, এসব আল্লাহর ইচ্ছা। তিনিই সবাইকে তার রিজিক দেন। আমি তো শুধু উসিলা মাত্র। রহমত চাচার পরিবার সেই কুঁড়েঘরে থাকতে চলে গেল। কুঁড়েঘরটি খুব পুরনো ছিল। দেয়াল ভাঙা, ছাদ থেকে বৃষ্টির পানি পড়ত। কিন্তু অন্তত সেটা তাদের নিজেদের ঠিকানা ছিল। কারো দয়া ছিল না। রহমত চাচা তার ছেলেদের নিয়ে কুঁড়েঘরটি মেরামত করল। দেয়ালে লেপ দিল, ছাদ ঠিক করল। ধীরে ধীরে কুঁড়েঘরটি থাকার উপযুক্ত হয়ে উঠল। কিন্তু এখনও সংগ্রাম শেষ হয়নি। খাবারের কষ্ট ছিল, কাপড়ের কষ্ট ছিল, সব কিছুর অভাব ছিল। কিন্তু রহমত চাচা এবং তার ছেলেরা সাহস হারাল না। তারা জানত একদিন নিশ্চয়ই তাদের দিন বদলাবে। রহমত চাচা প্রতিদিন নামাজ পড়ত এবং আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি আমাদের এত বিপদে ফেলেছ, কিন্তু আমি তোমার উপর ভরসা রাখি। আমার বিশ্বাস একদিন তুমি আমাদের ন্যায় বিচার পাইয়ে দেবে। জমিদার জাফর চৌধুরীর মতো জালেমদের শাস্তি নিশ্চয়ই হবে। শুধু আমাকে আর আমার পরিবারকে শক্তি দাও, যেন আমরা এই বিপদের মোকাবিলা করতে পারি। আর তারপর একদিন এমন কিছু ঘটল যা রহমত চাচার জীবনকে পুরোপুরি বদলে দিল। কিন্তু সেই গল্প এখনও বাকি আছে। কয়েক মাস কেটে গিয়েছিল। রহমত চাচা এবং তার পরিবার তাদের কুঁড়েঘরে কোনো মতে দিন কাটাচ্ছিল। কাশেম এবং ইমরান এখনও শহরে কঠোর পরিশ্রম করছিল। ধীরে ধীরে তাদের আয় কিছুটা বেড়েছিল। এখন তারা দিনে ৩ টাকা পেত। তারা প্রতি সপ্তাহে কিছু টাকা বাড়িতে পাঠাত। ইলিয়াসও গ্রামে কাজ করছিল। সালমা এখনও মানুষের বাড়িতে কাজ করত। রহমত চাচা ছোটখাটো কাজ করে যা আয় করতে পারত তা করত। অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু তারা সবাই বেঁচে ছিল এবং সাহস হারায়নি। একদিনের কথা, সুলতানপুর শহরে একটি বড় দুর্ঘটনা ঘটল। শহরের এক বড় সওদাগরের বাড়িতে রাতে আগুন লেগে গেল। আগুন এতটাই ভয়ানক ছিল যে পুরো বাড়ি পুড়ে ছাই হওয়ার উপক্রম হল। সেই বাড়িতে সওদাগরের স্ত্রী এবং 2টি ছোট বাচ্চাও ছিল। তারা সবাই আগুনের মধ্যে আটকা পড়েছিল। কাশেম এবং ইমরান সেই সময় কাছেই ছিল। তারা যখন আগুন দেখল, তারা দৌড়ে সেখানে পৌঁছাল। বাকিরা দূরে দাঁড়িয়ে তামাশা দেখছিল। সবাই ভয়ে কাঁপছিল। কেউ ভেতরে যাওয়ার সাহস করছিল না। কিন্তু কাশেম এবং ইমরান এক মুহূর্তের জন্যেও ভাবল না। তারা নিজেদের কাপড় পানিতে ভেজালো এবং মাথায় জড়িয়ে নিল। তারপর 2 ভাই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। ভেতরে ধোঁয়া এবং আগুনের তাণ্ডব জ্বলছিল। নিঃশ্বাস নেওয়া কষ্টকর হচ্ছিল। কিন্তু 2 ভাই সাহস হারাল না। তারা সওদাগরের স্ত্রী এবং 2 বাচ্চাকে খুঁজতে লাগল। বাচ্চারা একটি ঘরে কাঁদছিল। তাদের মা অজ্ঞান হয়ে পড়েছিল। কাশেম সওদাগরের স্ত্রীকে কোলে তুলে নিল এবং ইমরান 2 বাচ্চাকে নিল। তারপর তারা দুজন দ্রুত বাইরে বেরিয়ে এলো। আগুনের শিখা তাদের শরীর ঝলসে দিচ্ছিল। ধোঁয়া তাদের দম বন্ধ করে দিচ্ছিল। কিন্তু তারা থামল না। অবশেষে তারা 3 জনকে নিরাপদে বাইরে নিয়ে এলো। বাইরে দাঁড়ানো লোকেরা হাততালি দিল। সবাই 2 ভাইয়ের সাহসিকতার প্রশংসা করছিল। সওদাগর সাহেব সেই সময় বাইরে ছিলেন। যখন তিনি খবর পেলেন যে তার বাড়িতে আগুন লেগেছে, তিনি দৌড়ে ফিরে এলেন। যখন তিনি দেখলেন যে তার স্ত্রী এবং বাচ্চারা নিরাপদ, তখন তার চোখে আনন্দের অশ্রু চলে এলো। তিনি জিজ্ঞেস করলেন, কে আমার পরিবারকে বাঁচিয়েছে? লোকেরা কাশেম এবং ইমরানের দিকে ইশারা করল। সওদাগর সাহেব তাদের দুজনের কাছে গেলেন। তিনি দেখলেন 2 ভাইয়ের হাতে ও মুখে পোড়া দাগ। তাদের কাপড় পুড়ে গিয়েছিল।
সওদাগর সাহেব দুই ভাইকে বুকে জড়িয়ে ধরলেন। আমার বাবারা, তোমরা আমার পুরো পৃথিবী বাঁচিয়েছ। আমি তোমাদের এই ঋণ কখনো ভুলব না। বলো, আমি তোমাদের কি পুরস্কার দেব? কাশেম বিনয়ের সাথে বলল, সাহেব, আমরা কোনো পুরস্কারের জন্য এটা করিনি। এটা তো আমাদের কর্তব্য ছিল। যখন কারো জীবন বিপদে থাকে তখন তাকে বাঁচানো প্রতিটি মানুষের কর্তব্য। সওদাগর সাহেব আরও মুগ্ধ হলেন। তোমরা খুব ভালো মনের ছেলে। তোমাদের পরিচয় দাও। তোমাদের বাবা মাকে? কোথায় থাকো? কাশেম তাদের পুরো পরিচয় দিল। সে তার বাবা রহমত চাচার কথা বলল, জমিদার জাফর চৌধুরীর অত্যাচারের কথা বলল, কিভাবে তাদের নিজেদের জমি এবং ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে, কিভাবে এখন তারা একটি ভাঙা কুয়ে ঘরে থাকে, সব খুলে বলল। সওদাগর সাহেব সব কিছু মনোযোগ দিয়ে শুনলেন। তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, বাবা, তোমাদের সাথে খুব বড় অবিচার হয়েছে, কিন্তু আল্লাহ তোমাদের সততা দেখেছেন। আজ সেই সততার কারণেই আমার পরিবার বেঁচে গেল। সওদাগর সাহেবের নাম ছিল হাজি ওসমান গনি। তিনি শহরের সবচেয়ে বড় এবং সম্মানিত সওদাগরদের একজন ছিলেন। তার কাপড়ের ব্যবসা ছিল, তার বড় বড় দোকান এবং গুদাম ছিল। তিনি অনেক ধনী ছিলেন, কিন্তু তার মন ছিল খুব পরিষ্কার এবং দয়ালু। হাজি ওসমান গনি বললেন, বাবারা, এখন থেকে তোমরা আমার সাথে কাজ করবে। আমি তোমাদের আমার দোকানে রাখব এবং তোমাদের বাবাকেও আমি কিছু কাজ দেব। তোমাদের পরিবারের আর কোনো কিছুর অভাব হবে না। কাশেম এবং ইমরানের খুশির সীমা রইল না। তারা হাজি ওসমানের পা ছুঁয়ে সালাম করল। সাহেব, আল্লাহ আপনার ভালো করুন। আপনি আমাদের জন্য ফেরেশতার মতো। হাজি ওসমান দুই ভাইকে তার বাড়িতে নিয়ে গেলেন এবং তাদের ক্ষতের চিকিৎসা করালেন। তাদের নতুন কাপড় দিলেন, ভালো খাবার খাওয়ালেন। তারপর তাদের নিজের দোকানে কাজে রাখলেন। কাশেম এবং ইমরান এখন হাজি ওসমানের কাপড়ের দোকানে কাজ করতে লাগল। তারা আগের চেয়ে অনেক বেশি বেতন পেতে শুরু করল। দুই ভাইকে মিলিয়ে মাসে 50 টাকা দেওয়া হতো। সে যুগে এটি অনেক বড় অঙ্ক ছিল। দুই ভাই তাদের বাবাকে চিঠি লিখল এবং সব কথা জানালো। যখন রহমত চাচা এই চিঠি পেল, তখন তার চোখে খুশির পানি চলে এলো। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। হে আল্লাহ, তুমি আমাদের ডাক শুনেছ। আমি জানতাম তুমি তোমার বান্দাদের কখনো হতাশ করো না। কিছুদিনের মধ্যে হাজি ওসমান গনি নিজেই রাসুলপুর গ্রামে এলেন। তিনি সাথে দুটি গরুর গাড়ি নিয়ে এলেন, যা মালামালে পূর্ণ ছিল। তিনি রহমত চাচার কুঁড়ো ঘরের ঠিকানা জিজ্ঞেস করলেন এবং সেখানে পৌঁছলেন। যখন রহমত চাচা হাজি ওসমানকে দেখল, সে অবাক হয়ে গেল। হাজি ওসমান রহমত চাচাকে জড়িয়ে ধরলেন। ভাই, তোমার ছেলেরা আমার পরিবারের জীবন বাঁচিয়েছে। আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারব না। রহমত চাচা বলল, সাহেব, এটা তো আমার ছেলেদের কর্তব্য ছিল। আপনি এটাকে ঋণ মনে করবেন না। হাজি ওসমান বললেন, না ভাই, এটা অনেক বড় ঋণ এবং আমি চাই এই ঋণের কিছুটা শোধ করতে। তারপর হাজি ওসমান তার চাকরদের ইশারা করলেন। চাকররা গরুর গাড়ি থেকে মালপত্র নামাতে শুরু করল। তাতে খাবারের জন্য শস্যের বস্তা ছিল, কাপড় ছিল, বাসনপত্র ছিল এবং অনেক প্রয়োজনীয় জিনিস ছিল। রহমত চাচা এবং তার পরিবার এসব দেখে অবাক হয়ে গেল। সালমা কেঁদে ফেলল। ছোট বাচ্চারা খুশিতে লাফালাফি শুরু করল। ইলিয়াসের চোখেও পানি চলে এলো। হাজি ওসমান বললেন, এটা তো কেবল শুরু ভাই। আমি তোমার জন্য একটি পাকা বাড়ি বানিয়ে দেব এবং তোমার জন্য কিছু জমিও কিনব, যাতে তুমি আবার চাষাবাদ করতে পারো। রহমত চাচা হাত জোড় করে বলল, সাহেব, আপনি অনেক দয়া করছেন, কিন্তু আমি এত বড় দান নিতে পারব না। হাজি ওসমান হাসতে হাসতে বললেন, ভাই, এটা দান নয়। তোমার ছেলেরা আমার বাচ্চাদের জীবন বাঁচিয়েছে। তাদের জীবনের মূল্য কি? কত টাকা, কত জমি তাদের সমান হতে পারে? আমি যা করছি তা তো কিছুই না। রহমত চাচার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। হাজি ওসমান গনি তার কথা রাখলেন। তিনি রহমত চাচার জন্য একটি পাকা বাড়ি বানিয়ে দিলেন। 4 কামরার সুন্দর ঘর, উঠানো ছিল এবং একটি ছোট বাগানও। ঘরে সব আসবাবপত্র রেখে দিলেন, খাট, বাসন, কাপড়, সব কিছু। তারপর তিনি 5 বিঘা জমি কিনলেন এবং রহমত চাচার নামে লিখে দিলেন। সাথে চাষের জন্য গরুও কিনে দিলেন এবং বীজ ও সারের ব্যবস্থাও করলেন। রহমত চাচার পরিবার এখন এক নতুন জীবন শুরু করল। কাশেম এবং ইমরান শহরে হাজি ওসমানের দোকানে কাজ করছিল। ইলিয়াস এবং রহমত চাচা চাষাবাদ করছিল। সালমা এখন ঘরে আরামে থাকত। তাকে আর অন্যের ঘরে কাজ করার প্রয়োজন ছিল না। বাচ্চারা আরিফ এবং আয়েশা এখন ভালো কাপড় পরত, পেট ভরে খাবার খেত। তারা খুব খুশি ছিল। গ্রামের মানুষও রহমত চাচার ভাগ্য দেখে অবাক ছিল। সবাই বলতো যে আল্লাহ রহমত চাচার উপর রহমত করেছেন।
কিন্তু একজন লোক ছিল যে এসব দেখে খুব জ্বলছিল, আর সে হল নায়েব বশিরউদ্দিন। যখন সে জানতে পারল যে রহমত চাচার অবস্থা ভালো হয়ে গেছে, তখন তার খুব রাগ হল। সে জমিনদার জাফর চৌধুরীকে সব কথা জানাল। জমিনদার সাহেবেরও এই কথা ভালো লাগল না। সে চাইত না যে রহমত চাচা আবার মাথা তুলে দাঁড়াক। সে নায়েব বশিরকে বলল, এই রহমত তো খুব চালাক বের হল। কোনোভাবে সে এক ধনী লোককে পটিয়ে ফেলেছে, কিন্তু আমি তাকে এত সহজে শান্তিতে থাকতে দেব না। নায়েব বশির বলল, হুজুর, আমরা কিছু করতে পারি। আমরা তার নতুন জমির অপরও আমাদের অধিকার দাবি করতে পারি। জামিনদার সাহেব ভাবল, তারপর বলল, না, এখন না। এখন সে হাজী ওসমান গনির আশ্রয়ে আছে। হাজী ওসমান খুব প্রভাবশালী লোক, তার সাথে লাগতে যাওয়া ঠিক হবে না। এখন আমরা অপেক্ষা করি, দেখি সামনে কি হয়। এদিকে রহমত চাচা তার নতুন জীবনে খুশি ছিল, কিন্তু সে জমিনদার সাহেবকে ভোলেনি। তার মনে এখনও জমিনদার সাহেবের বিরুদ্ধে ক্ষোভ ছিল। সে ভাবত, একদিন নিশ্চয়ই সে ন্যায় বিচার পাবে। একদিন হাজী ওসমান আবার গ্রামে এলেন। তিনি রহমত চাচার সাথে দেখা করতে এসেছিলেন। দুজনে বসে কথা বলছিলেন। রহমত চাচা হাজী সাহেবকে বলল, সাহেব, আপনি আমার ওপর অনেক দয়া করেছেন। আমার কাছে এর প্রতিদান দেওয়ার মতো কিছু নেই। শুধু আল্লাহর কাছে দোয়া করি তিনি আপনাকে সুখে রাখুন। হাজী ওসমান বললেন, ভাই, আমি আগেও বলেছি এটা কোনো দয়া নয়। তোমার ছেলেরা আমার পরিবারের জীবন বাঁচিয়েছে। আমি যা কিছু করছি তা তো শুধু কৃতজ্ঞতা প্রকাশ। তারপর হাজী ওসমান জিজ্ঞেস করলেন, ভাই, তোমার জমিনদার জাফর চৌধুরীর দিক থেকে আর কোনো সমস্যা হচ্ছে না তো? রহমত চাচা বলল, না সাহেব, এখন পর্যন্ত তো কিছু হয়নি, কিন্তু আমার ভয় লাগে। জমিনদার সাহেব খুব অত্যাচারী লোক, আবার কোনো বিপদ বাঁধিয়ে দেয় কিনা। হাজী ওসমান সাহস দিয়ে বললেন, ভয় পেও না ভাই, এখন তুমি একা নও, আমি তোমার সাথে আছি। যদি জমিনদার সাহেব তোমাকে বিরক্ত করার চেষ্টা করে, তবে আমি তার ব্যবস্থা করব। রহমত চাচা একটু স্বস্তি পেল, কিন্তু তার মনে এখনও একটা ভয় ছিল। সে জানত জমিনদার জাফর চৌধুরী সহজে হার মানার পাত্র নয়। আর সত্যি, জমিনদার সাহেব কোনো ফোন দিয়ে আটছিল। সে রহমত চাচাকে আবার নিচে নামাতে চাইছিল, কিন্তু এবার তাকে খুব সাবধানে কাজ করতে হতো, কারণ এখন রহমত চাচার পেছনে হাজী ওসমানের মতো ক্ষমতাধর লোক ছিল। জমিনদার সাহেব এবং নায়েব বশির রাত জেগে পরিকল্পনা করত। তারা ভাবছিল কিভাবে রহমত চাচাকে আবার ধ্বংস করা যায়। কিন্তু খোদার ইচ্ছা ছিল অন্য কিছু। ভাগ্যে এখনও অনেক কিছু লেখা ছিল, এবং সেসব শীঘ্রই ঘটতে চলেছিল। আরও কয়েক মাস কেটে গেল। রহমত চাচার পরিবার সুখে শান্তিতে বসবাস করছিল। চাষাবাদ ভালো হচ্ছিল। কাশেম এবং ইমরান শহরে মন গিয়ে কাজ করছিল। সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু জমিদার জাফর চৌধুরীর মন এখনও জ্বলছিল। একদিন সে নায়েব বশিরকে ডাকল। আমি একটা পরিকল্পনা করেছি। এবার আমরা রহমতকে সরাসরি নয়, বরং তার কুকুর বাঘার মাধ্যমে আঘাত করব। নায়েব বশির জিজ্ঞেস করল, সেটা কিভাবে হুজুর? জমিদার সাহেব বলল, আমরা বাঘাকে বিষ দেব। যখন সে মরবে, রহমতের খুব কষ্ট হবে। ওই কুকুরটা তার খুব প্রিয়। নায়েব বশির মুচকি হাসল, খুব ভালো পরিকল্পনা হুজুর। পরদিন নায়েব বশির এক চাকরকে রহমত চাচার বাড়িতে পাঠাল। চাকরের কাছে বিষ মেশানো রুটির টুকরো ছিল। সে সেই টুকরোটি বাঘার সামনে ফেলে দিল। বাঘা সেই রুটি খেয়ে নিল। কিন্তু বাঘা কোনো সাধারণ কুকুর ছিল না। তার কিছু অদ্ভুত লাগল। সে ঘেউ ঘেউ করতে লাগল এবং রহমত চাচার কাছে দৌড়ে গেল। সে রহমত চাচার লুঙ্গি মুখে ধরে টানতে লাগল। রহমত চাচা বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল আছে। সে বাঘার সাথে বাইরে গেল। সেখানে সে নায়েব বশিরের চাকরকে পালিয়ে যেতে দেখল। রহমত চাচা সব কিছু বুঝতে পারল। সে তৎক্ষণাৎ বাঘাকে পশু চিকিৎসকের কাছে নিয়ে গেল। চিকিৎসক বাঘার চিকিৎসা করলেন এবং তার প্রাণ বেঁচে গেল। কিন্তু এখন রহমত চাচার পুরো বিশ্বাস হয়ে গেল যে জমিদার সাহেব এখনও তার পেছনে লেগে আছে। সে এই কথা হাজী ওসমানকে জানাল। হাজী ওসমান খুব রেগে গেলেন। এই জমিদার জাফর চৌধুরীর সীমা ছাড়িয়ে গেছে। আমি আর চুপ থাকব না। আমি এই বিষয়টি আদালত পর্যন্ত নিয়ে যাব। হাজী ওসমান তার উকিলকে ডাকলেন। তারা জমিদার জাফর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি শুরু করলেন। সব প্রমাণ জোগাড় করা হলো। রহমত চাচার জমি কেড়ে নেওয়ার কাগজপত্র, সাক্ষীদের বয়ান এবং বাঘাকে বিষ দেওয়ার চেষ্টার সাক্ষ্য। যখন জমিদার জাফর চৌধুরী আদালতের নোটিশ পেল, সে ঘাবড়ে গেল। হাজী ওসমানের মতো ক্ষমতাবর লোকের সাথে টক্কর দেওয়া সহজ ছিল না।
সে তার উকিলদের ডাকল। মামলা শুরু হলো। আদালতে উভয় পক্ষের শুনানি হলো। রহমত চাচা তার পুরো কাহিনী শোনাল। কিভাবে জমিদার সাহেব তার জমি দখল করেছে, কিভাবে নায়েব তার কুঁড়েঘর ভেঙে দিয়েছে, কিভাবে তাকে এবং তার পরিবারকে গৃহহীন করা হয়েছে। গ্রামের অনেক মানুষ সাক্ষ্য দিল। সবাই জমিদার সাহেবের অত্যাচারের কাহিনী শোনাল। নায়েব বশিরের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। জমিদার সাহেবের উকিলরা বাঁচার চেষ্টা করল, কিন্তু প্রমাণ এত শক্ত ছিল যে কোনো কাজ হল না। হাজী ওসমানের উকিলরা খুব দক্ষ ছিলেন। তারা এক এক করে জমিদার সাহেবের সব চাতুরি ফাঁস করে দিলেন। কয়েক মাস ধরে মামলা চলল। প্রতিটি শুনানিতে নতুন নতুন প্রমাণ সামনে আসত। জমিদার সাহেবের অসততা এবং নিষ্ঠুরতা পরিষ্কার হয়ে যাচ্ছিল। অবশেষে সেই দিন এলো যখন বিচারক তার রায় শোনালেন। এই আদালত সব প্রমাণ এবং সাক্ষ্য শুনেছে। এটি স্পষ্ট যে জমিদার জাফর চৌধুরী রহমত আলীর সাথে চরম অন্যায় করেছেন। তিনি প্রতারণা করে রহমত আলীর জমি দখল করেছেন, তাদের গৃহহীন করেছেন এবং তাদের প্রাণ নেওয়ার চেষ্টাও করেছেন। আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। সবাই বিচারকের দিকে তাকিয়েছিল। বিচারক আরও বললেন, এই আদালত রায় দিচ্ছে যে জমিদার জাফর চৌধুরীকে রহমত আলীর সমস্ত জমি ফেরত দিতে হবে, সেই সাথে তাদের 10,000 টাকা ক্ষতিপূরণও দিতে হবে, এবং জমিদার জাফর চৌধুরীকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হলো। এই শুনে রহমত চাচার চোখে খুশির পানি চলে এলো। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। হাজী ওসমান তাকে জড়িয়ে ধরলেন। জমিদার সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। নায়েব বশিরও ভয়ে কাঁপতে লাগল। তাদের কর্মফল তারা পেয়ে গিয়েছিল। আদালতের বাইরে ভিড় জমেছিল। যখন মানুষ রায়ের কথা জানতে পারল, সবাই খুশিতে নাচতে লাগল। ন্যায়ের জয় হল, অত্যাচার হারল। রহমত চাচা তার জমি ফেরত পেল। জমিদার সাহেবকে ক্ষতিপূরণও দিতে হল। সে জেলে চলে গেল। এখন রহমত চাচার কাছে 2টি বাড়ি ছিল, একটি হাজী ওসমানের দেওয়া এবং একটি তার পুরনো বাড়ি যা সে ফেরত পেয়েছিল। তার কাছে আগের চেয়ে বেশি জমি হয়ে গিয়েছিল। রহমত চাচা তার পুরনো জমিতে চাষাবাদ শুরু করল। কাশেম এবং ইমরান শহর থেকে ফিরে এলো। তাদের আর সেখানে কাজ করার দরকার ছিল না। 3 ছেলে মিলে চাষাবাদ করতে লাগল। সালমা নিজের ঘরে সুখে দিন কাটাতে লাগল। বাচ্চারা আরিফ এবং আয়েশা পড়াশোনায় মন দিল। হাজী ওসমান তাদের জন্য একটি ভালো মাদ্রাসার ব্যবস্থা করলেন। বাঘাও এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। সে রহমত চাচার সাথে সাথে ঘুরত। তার প্রভুভক্তির ফল সে পেয়েছিল। সে তার মালিকের প্রাণ বাঁচিয়েছিল এবং এখন সে অনেক আদর আর আরাম পাচ্ছিল। গ্রামের মানুষ রহমত চাচাকে খুব সম্মান করতে লাগল। সবাই তার পরিশ্রম এবং সততার উদাহরণ দিত। নায়েব বশিরউদ্দিনও নিজের ভুল বুঝতে পারল। সে রহমত চাচার কাছে ক্ষমা চাইল। চাচা, আমি অনেক বড় ভুল করেছি। আমি জমিদার সাহেবের প্ররোচনায় পড়ে গিয়েছিলাম। আমাকে মাফ করে দিন। রহমত চাচার মন অনেক বড় ছিল। সে নায়েব বশিরকে মাফ করে দিল। বাবা, আমরা সবাই মানুষ, ভুল হয়। আল্লাহ তওবাকারীদের খুব পছন্দ করেন। তুমি তোমার জীবন শুধরে নাও। একদিন হাজী ওসমান আবার গ্রামে এলেন। রহমত চাচা তার খুব আপ্যায়ন করল। দুজনে বসে কথা বলছিলেন। হাজী ওসমান বললেন, ভাই রহমত, তোমার গল্প খুব অনুপ্রেরণাদায়ক। তোমার জীবনে কত বিপদ এলো, কিন্তু তুমি হার মানলে না। তুমি সব সময় সততা এবং ন্যায়ের পথ বেছে নিলে, এবং দেখো আল্লাহ তোমাকে কি কি দিলেন। রহমত চাচা উত্তর দিল, সাহেব, এসব আল্লাহর মেহেরবানি এবং আপনার দয়া। যদি আপনি না হতেন তবে আমি কখনো ন্যায় বিচার পেতাম না। হাজী ওসমান বললেন, না ভাই, এটা তোমার এবং তোমার ছেলেদের ভালো কাজের ফল। তোমার ছেলেরা আমার পরিবারের প্রাণ বাঁচিয়েছিল। এটা তো সেই পুণ্যেরই ফল। কিছুদিন পর জেলে জমিদার জাফর চৌধুরীর নিজের ভুলের উপলব্ধি হল। সে রোজ কাঁদত। তার কৃতকর্মের জন্য তার খুব অনুশোচনা হচ্ছিল। 2 বছর পর যখন সে জেল থেকে বের হল, সে এক বদলে যাওয়া মানুষ ছিল। সে সোজা রহমত চাচার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। যখন জমিদার সাহেব রহমত চাচার বাড়ি পৌঁছাল, সবাই অবাক হয়ে গেল। জমিদার সাহেবের পরনে ছিল সাধারণ পোশাক। তার চেহারায় সেই অহংকার ছিল না। তার চোখে ছিল অনুশোচনা। জমিদার সাহেব রহমত চাচার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। রহমত ভাই, আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি আমার অহংকার এবং লোভে পড়ে তোমার জীবন ধ্বংস করার চেষ্টা করেছি। আমার খুব অনুশোচনা হচ্ছে। রহমত চাচা জমিদার সাহেবকে তুলল। তার চোখেও পানি ছিল। জমিদার সাহেব, উঠুন, আমি আপনাকে মাফ করলাম। আল্লাহ খুব দয়ালু।
তিনি আমাদের সবাইকে মাফ করে দেন যখন আমরা সত্যিকারের তওবা করি। জমিদার জাফর চৌধুরী বলল, রহমত ভাই, আমি এখন এক নতুন জীবন শুরু করতে চাই। তুমি কি আমাকে তোমার বন্ধু বানাবে? রহমত চাচা তাকে জড়িয়ে ধরল। হ্যাঁ জমিদার সাহেব, আমরা বন্ধু। সেদিনের পর থেকে জমিদার জাফর চৌধুরী এক ভালো মানুষ হয়ে গেল। সে তার বাকি সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিল। সে রহমত চাচার ভালো বন্ধু হয়ে গেল। সন্ধেবেলা যখন রহমত চাচা তার ক্ষেতে হাঁটছিল, বাঘা তার সাথে সাথে দৌড়াচ্ছিল। রহমত চাচা বাঘার মাথায় হাত বুলিয়ে দিল। বাঘা, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। তোর বিশ্বস্ততা সবকিছু বদলে দিল। বাঘা খুশিতে লেজ নাড়াতে লাগল। রহমত চাচা আকাশের দিকে তাকাল। সূর্য ডুবছে, পুরো আকাশ লাল ও সোনালি রঙে ভরে গেছে। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। হে আল্লাহ, তুমি আমাকে অনেক কিছু দিয়েছ। আমাকে বিপদও দিয়েছ, আবার সুখও দিয়েছ। তুমি আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছ এবং শেষে তুমি আমাকে ন্যায় বিচার পাইয়ে দিয়েছ। তোমার শুকরিয়া। সে বাড়ির দিকে রওনা দিল। সালমা দরজায় দাঁড়িয়েছিল। 3 ছেলে ক্ষেত থেকে ফিরে আসছিল। ছোট বাচ্চারা খেলছিল। সবাই খুশি ছিল। সবাই একসাথে ছিল। রহমত চাচা ভাবল, জীবনে উত্থান পতন আসতেই থাকে। কখনো সুখ আসে, কখনো দুঃখ। কিন্তু যদি মানুষ সততার পথ বেছে নেয়, সত্যের সাথে বাঁচে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তবে শেষে অবশ্যই ভালোর জয় হয়। এটাই তো এই গল্পের শিক্ষা ছিল। বৃদ্ধের সততা তাকে ফল দিল, কুকুরের বিশ্বস্ততা তার প্রাণ বাঁচাল, নায়েবের নিষ্ঠুরতা তাকে বিপদে ফেলল, কিন্তু অনুশোচনা সবাইকে বাঁচিয়ে নিল। আর সবচেয়ে বড় কথা, সত্য এবং সততা কখনো হারে না। দেরিতে হলেও ন্যায় বিচার অবশ্যই পাওয়া যায়।